কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, একটি কথা বলার কারণে ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমার মা বোনেরা ভালো করে শুনুন, কোনো স্ত্রী যদি স্বামীকে মাত্র একটি কথা বলে, এই একটি কথা বললেই ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অথচ আমাদের দেশের ৯৫% মা বোনেরা সচরাচর এই একটি কথা স্বামীকে রেগুলার বলেই যাচ্ছে। এটি জেনে বলুক আর নাপ জেনে বলুক, সে জেনে বলুক আর নাপ জেনে বলুক, স্বামীকে এই একটি কথা স্ত্রী বলার কারণে ওই স্ত্রী যদি নামাজি হয়, পর্দানিশী হয়, রোজাদার হয়, এমনকি সে যদি নিজেকে রাবেয়া বসিয়ে যদি দাবি করে, ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অথচ আমাদের দেশের মা বোনেরা ৯৫% মা বোনেরা, আমি পার্সেন্টেজ হিসেব করলে আরও বেশি বলবো যে আরও বেশি মা বোনেরা এই কথাটা আমার স্বামীদেরকে বলে থাকে। বিশেষ করে আমি পঞ্চগড়ে গেছিলাম মাহফিলে, এক ভাই মাহফিলে এসে বলতেছে, হুজুর আমার স্ত্রী সারাটা দিন আমাকে শুধু গালি দিচ্ছে, তোমার সাথে কেন বিবাহ হচ্ছে, তোমার সাথে কেন বিবাহ হইল, তোমার সাথে বিবাহ না হয়ে যদি একটা রিক্সা চালকের সাথে যদি বিবাহ হয় আমার কপালটা ভালো হইতো। আহা, এমন কথা। আমার ভাইরা, যে একটি কথা আপনার স্ত্রী যদি স্বামীকে বলে তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। কথাটা কি আপনি ভালো করে শুনুন। সরকারে দু আলম নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। আল্লাহ নবী দেখেন জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারাই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে, আল্লাহ নবী বলেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিহান নিসা ইয়াকফুরু, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করছে। কারণটা কি? জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকফুরুনাল আশিরা, ও নবীজি, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ হচ্ছে অবাধ্য হওয়ার কারণে, কুফরি করার কারণে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, অধিকাংশ মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে, নাকি আল্লাহর সাথে শিরিক করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওয়াকফুরনাল আশিরা, না গো নবী না, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর কুফরি করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, স্বামীর সাথে কিভাবে কুফরি করেছে, কিভাবে স্বামীর সাথে কুফরি করলাম? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াকফুরুনাল ইহসান, কিভাবে স্বামীর কুফরি করে ভালো করে শুনুন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই স্বামী স্ত্রীর জন্য সারাটা জীবন এত কিছু করলো, যখন যাহা চেয়েছে সব সামনে এসে হাজির করেছে, এতটুকুই শেষ নয়, স্ত্রী যদি স্বামীকে রাত্র গভীর রজনীতেও যদি বলে এটা আমার প্রয়োজন, সঙ্গে সঙ্গে স্বামী এসে তার সামনে হাজির করেছে। কিন্তু কোনো কারণবশত অথবা ভুলবশত যদি কোনো একটা কিছু আনতে যদি ভুলে যায়, অথবা কোনো কারণবশত যদি আনতে না পারে, পান আনতে চুন খসে, একটা শুধু ভুলের কারণে যদি স্ত্রীর চাওয়াটা যদি পূরণ করতে না পারে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী সারা জীবনের কথা ভুলে যায়, সারা জীবনের ইহসানের কথা ভুলে যায়। ওয়াকফুরনাল ইহসান, সমস্ত পিছনের ইহসানের কথা নাশুকরিয়া করে, কুফরি করে। এই কারণে তখন সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী, তোমার সাথে আমার বিবাহ হয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গিয়েছে, যৌবন জীবন সব শেষ হয়ে গিয়েছে। তোমার সাথে বিবাহ না হয়ে যদি আমার একটা রিক্সা চালক, দিনমজুর, এমনকি ভ্যান চালকের সাথেও যদি বিবাহ হইতো আমার জীবনটা ভালো হইতো।
শুধুমাত্র একটা জিনিস স্ত্রীর সামনে হাজির না করতে পেরে স্বামীর জীবনের সমস্ত ইহসানের কথা ভুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে যখন এই নাশুকরিয়া করলো স্ত্রী বলল, তোমার সাথে বিবাহ না হয়ে যদি অন্য কোথাও বিবাহ হতো আমার জীবনটা ধন্য হইতো। এই যে একটি মাত্র কথা বলার কারণে অধিকাংশ স্ত্রীরাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমার ভাইরা, আমার বোনেরা, ভালো করে শুনবেন। আপনি আপনার স্বামীর প্রতি নারাজ হবেন না, খারাপ ব্যবহার করবেন না। আপনার স্বামী যদি আপনার কথা না বুঝে আপনি তাকে বারে বারে বুঝান, কিন্তু তার সাথে খারাপ আচরণ করবেন না। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলার কারণে স্বামীর মনে আঘাত পায়। শুধুমাত্র এই একটি কথা বলবেন, একটি কথা বলার কারণে অধিকাংশ স্ত্রীরাই কিন্তু জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সুতরাং আমার দেশের মা বোনদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত কুফরি কথা থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, আমিন।